নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিভিয়াস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে 3 দিন হলো ভিডিও দিইনি। হ্যাঁ, রবিবারের লাস্ট ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, 3 দিন হলো ভিডিও দিইনি। শরীরটাও ভালো ছিল না, আর কী বলবো, মন মেজাজও ভালো ছিল না, একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, তাই জন্য ফুল হ্যান্ড একদম পরলাম, কারণ কি জ্বর ছিল 2 দিন, এখনও ঠিকঠাক হয়নি, তাই জন্য। তো ব্লগটা সারাদিন দেখতে থাকো। আর এই যে ছেলে বসে বসে এরকম করছে পাশে। তো চলো দেখতে থাকো। তো ছেলের আজকে পড়ার ছুটি ছিল, তাই বিছানাটা সকালে পরিষ্কার করা হয়নি, না হলে অন্যদিন সকালে উঠেই করে ফেলি। তো ছুটি ছিল বলে আজকে একটু বেলাতে পরিষ্কার করছি। চাটা খেয়ে তারপর ওপরে এসে বিছানা পরিষ্কার করতে। ছেলে একটুখানি করছিল, আর মা ব্যস্ত আছে, কারণ কি আজকে মাছেরা আসবে, রান্নাবান্নার ব্যাপার আছে, তাই জন্য মা ব্যস্ত আছে। মা আমাকে বললো কি, তুই পাখিগুলোকে স্নান করে দিই। পাখিগুলোকে আমাদের একদিন ছাড়া স্নান করানো হয়, 2টো পাখি আমাদের। তো যাই হোক, আমি পাখিগুলোকে স্নান করিয়ে দেবো। ভালো করে আগে স্নান করিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে গায়ে হলুদ জল দিচ্ছিলাম। মানে একদিন ছাড়া ছাড়া, 2 দিন ছাড়া ছাড়া গায়ে হলুদ জল দিলে ভালো হয়। ভালো বলতে আর কি, মানে টিয়া পাখিকে মানে মা দেখি স্নান করায় যখন হলুদ জল দেয়, তাই আমাকেও দিতে বলেছিল, তাই দিয়েছিলাম। বলে কি পোকামাকড় বসে ওদের গায়ে, তাই জন্য হয়তো ওটা দিলে ওটা ভালো হয়। আমি ঠিক জানি না, যাই হোক এরকম কিছু একটা হবে। তো তারপরে ঘরের কিছু কাজ আমি সেরে নেবো, কারণ মানে ঝাড়ু দেওয়া, সকালে যেমন বাসি কাজ হয় মা করেছিল, তারপরে আবার বেলাতে নোংরা হয়ে যায়। তো ঝাড়ু দেওয়া, রং মোছা, এগুলো আমি আরেকবার করে, মানে স্নান করার আগে একবার করে নিই, তো পরিষ্কার দেখতে লাগে। যাই হোক, এগুলো আমি এখন করে নেবো, নিয়ে তারপর স্নান করে নেবো। তো তারপরে মা বললো ওদের একটু খেতে দে, তো তাই এই দানাগুলো একটু খেতে দেবো। এগুলো হচ্ছে সূর্যমুখী দানা ওদের, তাই জন্য ওদের দুজনকে একটু একটু করে খেতে দিয়ে দেবো। কেন? তো মা একটুখানি ব্যস্ত ছিল, তার জন্য আমি একটুখানি খুন্তিটা নিয়ে দিচ্ছিলাম আর কি। রান্না করিনি, মাই রান্না করছিল। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। মানে জামা কাপড় সকালের বাসি ধোয়া হয়েছিল, তো সেগুলো এখন গুছিয়ে নেবো। মায়ের কাপড় টাপড় সব কাচা হয়েছিল, তো সেগুলো গুছিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব। তো স্নান করার আগে একটুখানি অ্যালোভেরার পাতার সাথে একটু কফি আর একটুখানি মধু দিয়ে এমনি মুখটা ঘষছিলাম। কদিন কিছু মাখা হয়নি সর্দির জন্য, তাই জন্য একটুখানি মুখটা ভাবলাম মেখে স্নান করি। কাজ টাজ করলাম, রোজকার যেমন কাজ করি টুকটাক করলাম, করে স্নান টান করে পুজো দিলাম। সকালে তো গপুকে খেতে দিয়েছিলাম, এখনও গপুকে খেতে দিলাম, ওই যখন গপুকে খেতে দিলাম আর ওখানে পুজো করেছি। তো এখন বাজে 1:30টা মতন বেজে গেছে। তো এখন ভাত খাবো, মা ভাত বাড়ছে। তো আর ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ ওর হালকা হালকা জ্বর এসছে। তো কারণ কালকে সন্ধ্যাবেলা আইসক্রিম খেয়েছিল, তার কারণে হালকা জ্বর সর্দি এসে গেছে। ওর এমনিতেই একটুখানি অল্পতেই সর্দি করে যায়, এমনি সিজন চেঞ্জ হচ্ছে, সবারই হচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, অনেক বারণ করেছিলাম শোনেনি, তার জন্য এটা হয়ে গেছে। যাই হোক, ওষুধ খাচ্ছে। তো ওকে ভাত টাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো, কারণ কি অনেকদিন ঘুমোয়নি, মানে দুপুরবেলা ঘুমোয়নি, কারণ 3:30টার সময় স্কুল থেকে এসে না আর ঘুমোতে চায় না, তারপরে খেলতে লেগে যায়। 3:30টার সময় স্কুলে ছুটি হয়, এসে একটুখানি টিভি দেখলো, দেখে আর খেলতে চলে যায়।
তো আজকে ভাবলাম যে সকাল করে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার আসছি পরে ক্যামেরার সামনে ভাত খেয়ে। তো যাই ভাতটা খেয়ে নিই, চলো। ওরা দুজন এখানে বসে বসে হুক্কা হুয়া করছে। ওখানে একটা শেয়ার দেখতে পেয়েছে, আমার ছেলে আর আমার ভাই দুজন ওই করছে। চেঁচাস না তো। আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। আমাদের বাড়িতে আজকে কুটুম এসেছে, আমার মাসি এসেছে, এবার তো এলো। তো আমি কাকিমাদের ছাদে এসেছি জামা কাপড় তুলবো। তুলে এরা মামা কোথায় ভাগনাদের কোলে নেবে, ভাগনা মামাকে কোলে নিয়ে বসে আছে। এই যে এখানে ভাই আর আমার ছেলে দুজনে যাচ্ছে আমার সাথে ছাদে। ভাই আসতে পড়ে যাবি, ভাই ওরম করিস না, ভাই পড়ে যাবি, আস্তে আস্তে চল। ওর সাথে মাতিস না, আমার সঙ্গে পড়ে চল। ওকে ওকে বৌদিকে ইশারা কর। ওদিক দিয়ে বৌদি ইশারা করছে, আর এখান থেকে বলছে কি ব্যাপার, আমার দিদির চ্যালেঞ্জগুলো অনেক লাইক করো। আবার মামা বলছে ভাগনাকে, ভাগনা ছোট মামাই নয়, ছোট্ট মামা আমি, তুই ভাগনা। আমি বলবো, তুই ভিডিওতে বলবো ওখানে তুই বৌদিকে ইশারা করছিস, বলবো ভিডিওতে বলে দেবো ওখানে বৌদিকে তুই ইশারা করছিস। বলে দাও। এই ছাদ থেকে ওই ছাদে বলবো, পাশের বাড়ির চ্যাংড়া পোলা, তুমি বৌদিকে ইশারা করছো, এই ছাদ থেকে ওই ছাদে বলে দেবো সবাইকে। হ্যাঁ বলে দেবো, হ্যাঁ বলে দেবো, তুমি পাশের বাড়ির চ্যাংড়া পোলা, সবাইকে বলে দেবো তুমি ইশারা করছো। দেখ তোর আর আমার জামা এক হয়ে গেছে, সাদা দুজনে, আর আমার লাল। আমরা ভাই বোন, তো ব্লগটা এডিট করতে বসে দেখি ব্লগের এন্ডিংটাই করা হয়নি। কারণ কি, কালকে মাসিরা এসেছিল, তার জন্য রাত্রিরে মানে আনন্দ হই করে ঘুমিয়ে গেছিলাম, আর এন্ডিংটা করা হয়নি। তো এখন তাই এন্ডিংটা করে দিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।